খুল 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 হ্যাঁ বন্ধ ও বাবা রে বাবা এদিকে যা দরজা খুলে যায় এদিকে আর এই যে বেডরুম নাই ওটা টেনে নিতেছে ওই যে ভাই কাজ হয় না ওটা খুলেছে হ্যাঁ হ্যাঁ রে নেট লাগানো নেট ও নেট লাগানো এই ঘরটা একটু ফাঁকা করে দে বাবা রে বাবা দে ডিম দে আলু দিয়া পাতলা ঝোল ও আগে আলু ভাইজান হলি মা সকালটা আমি আর থাকা পারছি না বন্ধ করে রাখি পাঁচ করবো আশি পাঁচ করবো খাওয়ার সময় দেখি কষ্ট করলি না এই যে ভিডিও করে রাখ পানছি হ্যাঁ মায়া তো কয়ে পারবো যে পিসি কি করছে আমার নিকা আছে বাইরে দে দেখি কতই দিছ বাতাস কর হাও নেই থাক ধর রাখ না ওর লাগবো ভাত হইছে আর কইস না রে ধন্যবাদ অনেক ভালো খাওয়া ঠিক আছে জানি কইছে ওর খাওয়ান আমি কেন করি না সারাদিন যেগুলো খাওয়া খাইলে একবার যেত একটা জিনিস মাছ করছে হাত দিয়ে শিখাই উঠে পড়ছে তাড়াতাড়ি উঠে পড়ছে তাড়াতাড়ি कराइছে মা সকলটা না নিয়ে আহেন গোবিন্দ দা আইছে ময়মনসিংহ শেষ বেলায় কালকে জামু গাইছে দেখ পারেসকে গোবিন্দ দা হলো লাকিদির জামাই অর্থাৎ আমাগো বড় জামাই নাকি আমার ভাইরার চিন্তা আছে যে বিনয় আমার যখন হইল লাকির জন ছেলে হইল প্রবল নাম রাখলাম আমি গেলাম আমি মানে হ্যাঁ যদি না আহে
তো তারপর এটা যদি কিছু মনে করি এর নিকে দৌড় ফেরে আইছে, আমি তো ভয় কারণ এটা নেই তো আমার কাছ থেকে কথা শুনবো। খাওয়ার আগের ওষুধ খেয়েছি না, ওষুধ খাইছ? তাহলে এই যে একটা ওষুধ জামাইয়া হোক নাকি মা? ও মা, এই মা, এই মা, ওই আপনার বড় মেয়ের জামাই আইতাছে, এক লগে বহে দিদি যে ডিমের তরকারি রাঁধছে খাই নাকি? তাহলে হোক। তাও কি খাবা? আচ্ছা ওই ওষুধ কটা নিয়ে যাস তো ভাই, আর কি বলছিল ওষুধ খাও। নাকি তার সিগারা করে দেখি ওষুধ দেখে না খান করে খাইলে লিখতে পারি আমাকে ইনফেকশন দিয়ে দিবি। কিসের ওষুধ? উল্টো উল্টো ওষুধ, উল্টো উল্টো ওষুধ খাওয়ার কোনো ব্যাপার নেই। তোমার হাত মিশ্র করে নাকি উল্টা ওষুধটা দিচ্ছে যেমন হানি গরম বানানো না হানি আসে যা শোনা করে ওটা নেক না কেরা হে এমনি দেন অবশ্যই শিক্ষিত দিবেন। কেরা কি লইছে ভাইরা? ও ভাইরা, আরে আয়, এত কিছু লই আইছে দেখা যায়। এই সাইড দাও, সাইড দাও, ভাইরা আইছে, ভাইরা আইছে। আইন আইন, চেয়ার দেন, চেয়ার দেন, বহেন। এই যে আমাকে মায়া দেন ওই যে সোনালি লাগে ফ্যানটা বাড়ি দেন হালকা। হালকা করে দেন। মাসেন না তাহলে ভাইরা আইলো, যেদিনকে জামুকে সেদিনকে দেখবেন নাকি? বাড়ার সময় নাই কাপড় দিয়ে ডেকে তুলতে ফুল বাতাস না লাগে। টেস্টি ট্রিট কি গো এটা? বিস্কুট নিয়েছে। এ রওনা দিয়েছিলেন কটায়? 5:20। 5:20 পৌঁছাইলেন কটায়? কটা বাজে? 8টা না? 8:30 বেজে গেছে গা। কেমন আছে বাড়িতে? তোরে গাইছিলাম আগো। এই আর সময় দেখা করে আইছেন নাকি? দেখা করে আইছেন লাকি দিন নাকি? কেরো লোক দেখা করে আইন নাই? ভালো। এখন একটু গরম পুষ উঠেছে না, সারাদিন ঘুমিয়েছি। আর মেশো আছে রে, মেশো। কে দেখতে আসছে? কে দেখতে আসছে জানো? আমিও দেখি না কে দেখতে আসছে। এই দেখছেন নেই কতটুকু কইছে ছোট্ট ইয়ে বসে খালি একটু বরাবরই ফোন দেখ কয় বনু কোন সময় পো আমি কুলে নেবো কেউ বলে কুলে দিব না, পাড়ার বলে কেউ কুলে ধরবার দেবো না। হ্যাঁ বাবা আমি বনুরে কারোর কাছে দিব না, আমি কোলে রাখবো, আমি কোলে নেব। হ্যাঁ বনুরে কাপড় রাখতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সন্ধ্যাবেলা যাইছে যা জিনিস হাত পাউডার ধুয়ে হ্যাঁ একটু মিষ্টি মুখ আগে করন লাগবো, তারপর অন্য কথা। এটা নিয়ম আছে, এই ফুল হসপিটাল যা আছে সব মিষ্টি বিতরণ হয়েছে জান। এই যে এটাই যান, বাথরুমের অভাব নাই রে ভাই।
এই পাশে একটা, এই পাশে একটা, অভাব নাই। কোনটা কোনটা সাবান দিচ্ছে? এই বাথরুমে রাখছি। কি কয় ইয়ের মধ্যে, ঝুড়ির মধ্যে? হ্যাঁ আমার দেহা আছে। ফোন করলো দে দে দে, ওই যে রে মিষ্টিতে, মিষ্টিতে আগে দাদার, দাদার মিষ্টিতে। ভাইরা নাম রাখছে কি তাকে জানেন? নাম রেখে লাইছ? হুম কি নাম রাখছ? মায়া, মায়া, মায়া। আমার ছেলের নামও আমি রাখছি, এটাও আমার। কি এর 7 দিন 8 দিন নাম রাখো ও আর 3 মাস আগে। 3 মাস আগে সামিস কনে মা, সামিস কনে এত গুণা সামিস আনছি আমি। হেঁটে দশে সাদা বক্সের ভিতরে কি কোন সাদা মা দেখা যাচ্ছে? আর দেখান দেওয়া হচ্ছে জামাই এই জন্য চামচ দাও, হাত আছে দাঁত আছে, খালি খাই বসে। হ্যাঁ হ্যাঁ আরেকজন নিয়ে এসে তরকারির গান দেখাইবার নিকা রে। কেমন মিষ্টিটা ভালো না? না ওই ওর দোকানে মিষ্টিটা ভালো। এর আগে আমি যে কিনছি না ওরা খালি দামই দিচ্ছি, কিন্তু স্বাদ পেলাম না খেয়ে। এই যে স্যারের বিল এটার দেয় পারছে, যা করবো দাদা করবো, দাদার উপরে ভরসা। ভরসা না, ব্যাপার হচ্ছে যে যেহেতু আপনাদের এই দেওয়ার টাকার উপরে আমার এই হাসপাতালটা চলে, এত সুন্দরভাবে চলে, তো সুতরাং বিল তো কিছু রাখবই। না রাখতে পারলে খুশি হইতাম, কিন্তু আসলে কিছু করার কথা না। মানুষও দেখবো যে দাদা কতটুকু কনসেশন করলো বিনয়ের লিগা, মৃত্তিকার মায়ের লিগা। হ্যাঁ এটাও তো ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে। এই যে 2-2টা ভোট দিয়া দিলা, একটা দাওয়াত তো কইল না কোনো দিন। বাগনা বাগনির অন্য পছন্দ করলা, দাওয়াত তো দিলা না। ঠিক আছে, বাগনা বাগনির অন্য পছন্দ করলা, মানুষের কায়া দেখলে আমার বাচ্চা সকল ক্ষমতা বা সকল কিছু সর্বময় ক্ষমতার মালিক, হ্যাঁ, সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অবশেষে এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সকলের আশীর্বাদ ছিল, আপনার দর্শকদের আশীর্বাদ ছিল, তারা উদ্গ্রীব ছিল কি হয় কি হয়। পরিশেষে সকলের আশীর্বাদ নিয়ে এক কন্যা সন্তান এই পৃথিবীতে আসছে। তো এখন সেই কাঙ্ক্ষিত সময়, ঈশ্বর যদি চাহে, তো আগামীকালকে সকালে আপনি আপনার স্ত্রী এবং যে উপহার ঈশ্বর আপনাকে দিচ্ছে সেই উপহারকে নিয়ে বাড়ির মানুষ বাড়িতে যাবেন। তো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার স্ত্রী যে পরিষেবা
তার যে চিকিৎসার পরিষেবা গত 10 দিন আমাকে দেওয়ার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য, প্রফেসর শিলা সেন ম্যাডামকে দেওয়ার জন্য শিলাঙ্গন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে এই সুযোগটা দিচ্ছেন। এই সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এখন কিছু নিয়ম কানুন আছে, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন কালকে বাড়িতে যাওয়ার পরে যে কাজটা করবে সেটা হইতেছে এই ওষুধগুলা খাবে, এই ওষুধগুলা খাবে এবং নিচের এই 3টা ওষুধ 7 দিন পর থেকে খাবে, যে লেখাই আছে 7 দিন পর থেকে। আর খাওয়া দাওয়ার মধ্যে কেমনে কি এলো বল বলতেছে আখি সবকিছুই খাবে, আখির খাবারে কোনো বিধি নিষেধ নাই, তবে স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে। কোনো ভাজা পোড়া খেতে পারবে না, অতিরিক্ত ঝাল জাতীয় কোনো খাবার খেতে পারবে না, অতিরিক্ত মশলা জাতীয় কোনো খাবার খেতে পারবে না। যে খাবার সহজে হজম হয়, হজমযোগ্য, আমরা বাড়ি ঘরে প্রতিনিয়ত যে স্বাভাবিক খাবার খাই সেই খাবারটাই সে খাবে। এই খাবারে কোনো বিধি নিষেধ নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাড়িতে নিয়েই আগামী 4 মাসের মধ্যে বাচ্চার মাথার চুল টাক করা যাবে না। 4 মাসের মধ্যে টাক করা যাবে না, না? টাক করা যাবে না। আপনার চুল যদি বড় হয়ে যায় মেশিন দিয়ে ছেটে দেবেন, কিন্তু কোনো অবস্থাতেই মাথার চুল ব্লেড কিংবা খুর দিয়ে চাষা যাবে না। আচ্ছা, অন্তত পক্ষে 4 মাস। যদি সকালে রৌদ্র থাকে, আবহাওয়া ভালো থাকে, 7টা সাড়ে 7টার দিকে বাচ্চাকে নিয়ে রোদে বসবে 20 থেকে 25 মিনিট প্রতিদিন। আর যদি রোদ না থাকে তাহলে তো কিছু করার নেই। নাম্বার 3, 6 মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে। বাচ্চাকে কোনো রকম মধু দেওয়া, কোনো রকম জল দেওয়া, পানি দেওয়া, মিষ্টি দেওয়া, মিষ্টি পানি দেওয়া কিচ্ছু মুখে দেওয়া যাবে না। শুধুমাত্র সে মার বুকের দুধ খাবে 6 মাস পর্যন্ত। হ্যাঁ, কারো কোনো কথায় প্রলোভনে পড়া যাবে না। বাচ্চার একমাত্র খাবার বুকের দুধ, অন্য কিছু না। ওই মধু টুধু এগুলা কিচ্ছু না। বাচ্চাকে বাড়িতে নিয়ে যে তেল দিয়ে ডলাডলি করা যাবে না, লোশন দিয়ে ডলাডলি করা যাবে না। যদি চামড়া অতিরিক্ত রুক্ষ দেখা যায় তাহলে আলতোভাবে অলিভ অয়েল নিয়ে শরীরে একটু মাখায় দেওয়া যাবে। কিন্তু ওই যে ডলাডলি করা, কসলা কসলি করা, কচি হাত, এগুলো আগেকার দিনে করতো, এখন এগুলো নিষেধ করা হয়। হ্যাঁ, কোনোভাবে ডলাডলি করা যাবে না, তেল মালিশ করা যাবে না বাচ্চার শরীরে, এগুলো করা যাবে না। আর চতুর্থত হচ্ছে যে বাচ্চা যেন কোনো অবস্থাতেই ভিজা বিছনায় রাত্রেবেলা না ঘুমায়। এই জন্য অন্তত পক্ষে আগামী 1-2 মাস ডাইপার ব্যবহার করা উচিত। কারণ মানুষ ঘুমের মধ্যে ঘুমায় পড়তেই পারে, বাচ্চার মা ঘুমায় পড়তে পারে, বাচ্চার আশেপাশে যারা আছে সবাই ঘুমায় পড়তে পারে। দেখা গেলো বাচ্চা তখন পেশাব করে বিছানার মধ্যে রাত্রে ঘুমাইছে, সকালে উঠে পারে বাচ্চার ঠান্ডা লেগে গেছে। সবচেয়ে নিরাপদ রাত্রিকালীন সময় অন্তত পক্ষে ডাইপার ব্যবহার করা, তাইলে সবাই নিরাপদ থাকবে, বাচ্চাও নিরাপদ থাকবে। এই জিনিসগুলো মানবেন, আশা করি বাচ্চাও সুস্থ থাকবে, বাচ্চার মাও সুস্থ থাকবে। গোসল করা, গোসল ওটা মা চাচিরা জানে। অন্ততপক্ষে বাচ্চার বয়স 10-12 দিন যখন হবে, তারপরে কুসুম গরম পানি দিয়ে কিভাবে গোসল করাইতে হয় এটা বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা জানে। হালকা মাথার মধ্যে একটু শ্যাম্পু দিয়া মাথা পরিষ্কার করে, হ্যাঁ, সুন্দর করে করতে পারে। এটা তাদের শিখাই দেওয়ার কিছু নেই, ওরা বাচ্চাদের গোসল করা জানে। কচু ঘেসু খাওয়া, না না না, এগুলা খাওয়া যাবে না। স্বাভাবিক খাবার খাবে, সবজি খাবে। হ্যাঁ, আখিরে আপনি 3 বেলায় সবজি দেন, কোনো সমস্যা নেই। 3 বেলা ছোট মাছ দেন, বড় মাছ দেন, যে মাছ বাড়িতে পান সেই মাছের দেন, কোনো সমস্যা নেই। সবজি দেন, সমস্যা নেই। আমাদের দেশীয় ফল দেন, কোনো সমস্যা নেই। খাবারে কোনো বিধি নিষেধ নেই, সব খাবারই। তবে যে খাবারটা তার অরুচি লাগে কিংবা যেগুলো তার সে খাইতে অপছন্দ করে সেগুলো না খাওয়াই ভালো। জোর জবরদস্তির কোনো দরকার নেই, সে যা পছন্দ করে তাই খাবে। হয়েছে? এখন আমার বিলটা করেন, ওটার পরে এইটার হলো দর্শকরা দেখান। দর্শকদের দেখানো যাবে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ভয় হয়ে যাবো। এখন আর সাক্ষাৎকার না। দাদা আমারে যথেষ্ট পরিমাণ করছে, এটা বলার বাহুল্য, না বলাটাই ভালো। যা করছে অনেক কৃতজ্ঞতা। আপনাকে এটা হ্যান্ডশেক করে, না না, ক্যামেরাটা আমার কাছে দেন। এটা করবে, ধরেন এই যে, ধরেন এই যে, হ্যাঁ। জীবন ভৈরা তো মানুষের সাক্ষাৎকার আপনি নেন, এখন আপনার সাক্ষাৎকারটা আমি একটু নিই। আচ্ছা বিনয়বাবু, আপনি বলেন, আপনি আমাদের হাসপাতালটা সম্পর্কে কিছু বলেন।
না যথেষ্ট পরিমাণ কারণ হলো এটার হাসপাতাল আসলে অ্যাকচুয়ালি বলা যায় না কিন্তু এটা সম্পূর্ণ একটা ফ্ল্যাট বাসার মতো একটা পরিবার যেরকম থাকে ঠিক এরকম 5 মিনিট পর পরই নার্স আসতেছে বা দিয়ে আসতেছে আমরা বারে বারে কই ক্লিন করা লাগবো না তারপরও কই না দাদা একটু করে যায় বুঝছেন। আর দ্বিতীয় কথা হলো হসপিটালে গেলে অনেক উন্নত হসপিটাল আমি করছি কিন্তু একটা যে গন্ধ যে জিনিসটা এটা আপনাদের মধ্যে পাইলাম না এটা সত্য কথা পাইছেন আপনি হ্যাঁ গন্ধ আছে গন্ধ না নিট অ্যান্ড ক্লিন। তবে আমি সবচেয়ে ধন্য হইলাম শিলাদির ব্যবহার করে এটা আমার ভিউয়ার্সরাও দেখছে যে ওনার ব্যবহারটা কি আসলে রোগীর সাথে কিন্তু ডাক্তারের এরকম ব্যবহারটাই উচিত বন্ধু কারণ আমরা কত দূর থেকে আসে একটা রোগী অসহায়ের মতো মানে সেইখানে যদি পাশে কেউ না দাঁড়ায় হ্যাঁ আপনারা যদি ওই দূর থেকে খালি বিল এত এইটা না করে রোগী আরো আরো হয়ে যায় যাক দাদা আমার যথেষ্ট পরিমাণ করছে এটা মানে বলার বাহুল্য। যাই হোক দাদা এতদিন খাইলাম থাকলাম আপনার জায়গায় মনে কোনো আবার কিছু দুঃখ দিলাম নিয়েন না হ্যাঁ তো আর কি করবো শুনুন আমরা যতটুকু করছি আমাদের পেশাদারিত্ব থেকে করছি আমাদের ভালোবাসার থেকে করছি আমাদের দায়বদ্ধতা থেকে করছি আমাদের দায়িত্ববোধের থেকে করছি। এইখানে আসলে আমরা প্রত্যেকটা পেশেন্টের জন্য আমার পরিচিত হোক আপনি তো আমার পরিচিত ছিলেন আপনার দর্শক হিসাবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে পূর্বের থেকে আপনি আমার পরিচিত ছিলেন কিন্তু আমার এখানে যদি অপরিচিত কেউ যদি আসে পরিচয়ের দরকার নেই আমাদের কাছে প্রত্যেকটা পেশেন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পেশেন্টকে তদারকি করি আমার যারা এখানে স্টাফ আছে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এখানে ব্যক্তিগত সম্পর্কের কোনো বিষয় নেই এখানে তার সুচিকিৎসা নিশ্চিত করাটাই হচ্ছে মুখ্য দায়িত্ব। তো সেই দায়িত্ববোধের থেকেই আমরা কাজ করি এখানে পরিচিত অপরিচিতের কোনো বিষয় না। আমার হাসপাতাল একটা খুব যে বড় পরিসরের হাসপাতাল তাও না এখানে ম্যাডাম প্রফেসর ডাক্তার শিলা সেন ম্যাডাম এককভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আর তাছাড়া আমার এখানে সার্বক্ষণিক মেডিকেল অফিসার সার্বক্ষণিক ডিপ্লোমা নার্সিং স্টাফ সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত খালা হ্যাঁ সার্বক্ষণিক জেনারেটর সার্বক্ষণিকভাবে ইলেকট্রিশিয়ান নিরাপত্তা রক্ষী সর্ববিভাগের লোকজনই আমার এখানে সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে আপনাদের সেবা প্রদান করার জন্য। আর এই সার্বক্ষণিক সব বিভাগের লোকজন থাকাতেই আমাদের কাজটা আরও সহজ হয় যে কোনো প্রয়োজনে আমরা পেশেন্টের পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়াইতে পারি। তো যাই হোক সর্বোপরি ভালো লাগছে তো আপনার কাছে? হ্যাঁ ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন নিরাপত্তা বিষয়টা যেমন হঠাৎ আমার একটা রোগী কিছু হয়ে গেল ওই নার্স বা অন্যান্য ডাক্তার একটা সমস্যা কিন্তু দিদি তো উপরেই থাকে ম্যাডাম উপরেই থাকে বাসাটা উপরে একটা সমস্যা হলে দৌড় করে যেহেতু ম্যাডাম প্রফেসর ডাক্তার শিলা সেন আমাদের এই হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করেন তো যে কারণে আমরা সবসময় খুব সাহসী থাকি এই জন্য যে রাত্রি 3টা 4টা 5টা ভোর রাত্রে যখনই একটা পেশেন্টের সমস্যা তো হতেই পারে যে সমস্যা হলে অন্তত পক্ষে একজন হ্যাঁ ডাক্তারের যে পরিষেবা একজন প্রফেসর লেভেলের ডাক্তারের যে পরিষেবা সেই পরিষেবাটা আমরা তাৎক্ষণিকভাবে দিতে পারি এই সাহসটা মনোবলটা আমাদের সবসময় আছে যেটা হয়তো অনেক হাসপাতালই পারে না কিন্তু আমরা পারি যে আমাদের এখানে সার্বক্ষণিকভাবে হ্যাঁ প্রফেসর ডাক্তার শিলা সেন ম্যাডাম অবস্থান করেন কারণ উনি আবাসিকভাবে উপরতলাতেই থাকেন হাসপাতালের টপ ফ্লোরেই উনি থাকেন। আর একটা কথা হলো বিশেষ করে আপনাদের যে অক্সিজেনের ব্যবস্থাটা আছে এটা সবচেয়ে সুন্দর যেমন আমার আইলে পরে বাচ্চাটা নাড়াচাড়া বন্ধ হয়ে গেল না সাডেনলি যে অক্সিজেন দিলেন বাচ্চাটা নাড়াচাড়া হয়ে গেল না কিন্তু এই জিনিসটা যদি আমি আজকে নেত্রকোনা করতাম তাহলে ওই নেত্রকোনা থেকে আইতে রোগীর অবস্থা। যাই হোক আমাদের সকলের চেষ্টা এবং একটা সরকারি বিধিমালা মোতাবেক একটা হাসপাতাল পরিচালনা করতে যে সকল সুযোগ সুবিধা থাকার দরকার হ্যাঁ আমরা চেষ্টা করছি সকল সুযোগ সুবিধাই হ্যাঁ হাসপাতালে রাখতে এবং সেইভাবেই আমরা প্রত্যেকটা পেশেন্টের চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকি। তো যাই হোক ভালো থাকবেন বাবু। আর একটা কথা কই নয় আপনি তো আমার ক্যারেক্টার ভালো করে জানেন যে আমি কোনো কথা কইলে সরাসরি আপনার এই জায়গায় যদি কোনো কিছু খারাপ থাকতো আমি তো ডাইরেক্ট ভিডিওর মধ্যে বলতাম সত্য কথা জানি আমি না কিন্তু ভালো পাইছি দেখে আমি যেটা ভালো হইব আমি কিন্তু সবার লিগে ডোনেট করি সবার লিগে সব কাজ করি না কি লিগে আমি যাচাই বাছাই করে কাম করি এটা আপনিও আমার ভালো করে জানেন। তো আপনার রিপোর্ট যদি আমার ওই গল্প দিয়ে আমার বল লাগতো এমন না 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 আপনি নিশ্চয়ই কোথাও যদি ব্যাঘাত করতো আপনি আপনার ভিডিও তো অন ক্যামেরাতে বলে ফেলাইতেন যে শিলাঙ্গনে এই সমস্যার মুখোমুখি হয়েছি এই অসুবিধাগুলোর সম্মুখীন হয়েছি আপনি বলে ফেলাইতেন এটা আমি জানি এটা বলার সব সাহস আপনার আছে।
এখন এই যে দেন এই যে ফুল দেওয়া হয়েছে, ফুল দা দেখছে? দেখছি ভূতেরা তুলছি আচ্ছা, বিয়ে শাদী করার সময় নিমন্ত্রণ করবেন। হ্যাঁ এটা মেয়েটা দেখেন যদি পারেন। দেখবো না আমার ভাইকে প্রণব দা আবার কালকে কয়টার সময় আসেন আমি জানি না, 10:30 হবে চলে আসবে। 10:30। আপনি আসলে পরে আমি যাবো, ঠিক আছে? চলেন চলেন জায়গা।